11-12 পাতা যে ইনফরমেশন, সেই ইনফরমেশন দিলেই যে আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন সেটা কিন্তু নয়। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে আপনাদের অবশ্যই এই 8টি শর্ত পূরণ করতে হবে। এই 8টি শর্ত পূরণ না করলে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। বন্ধুরা, ইতিমধ্যেই 12 পাতার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত হয়েছে। এই ফর্মে এমন 8টি গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া আছে যার কারণে অনেকেই এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে পারেন। আজকের ভিডিওতে আমি সুনির্দিষ্টভাবে আলোচনা করব কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছি কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না এমন একটি গাইডলাইন। এখানে প্রথম শর্তটি হলো সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী পরিবার। আবেদনকারী নিজে বা তার পরিবারের কোনো সদস্য যদি সরকারি ক্ষেত্রের সাথে যুক্ত থাকে তবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যেমন কেন্দ্রীয় বা রাজ্য সরকারি স্থায়ী কর্মী, সরকারি কোনো সংস্থা, বোর্ড বা পৌরসভার স্থায়ী কর্মী, সরকার থেকে নিয়মিত পেনশন পান এমন পরিবার। দ্বিতীয় শর্তটি হলো আয়কর দেন এমন পরিবার। আবেদনকারী বা তার স্বামী যদি সরকারের ট্যাক্স ব্র্যাকেটে থাকেন এবং নিয়মিত আয়কর প্রদান করেন তবে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গণ্য হবেন এবং এই প্রকল্পের সুবিধা পাবেন না। তৃতীয় শর্তটি হলো 4 চাকা গাড়ির মালিকানা। আবেদনকারীর পরিবারে যদি কোনো নিজস্ব 4 চাকা গাড়ি যেমন কার, জিপ বা অন্য কোনো 4 হুইলার থাকে তবে ফর্মের নিয়ম অনুযায়ী তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। চতুর্থ শর্তটি হলো 3 বা তার বেশি পাকা বাড়ির মালিকানা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবেদনকারী বা তার পরিবারের নামে যদি 3টি বা তার বেশি সম্পূর্ণ আলাদা পাকা বাড়ি থাকে তবে তাদের সচ্ছল পরিবার হিসেবে গণ্য করে এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। পঞ্চম শর্তটি হলো অন্য কোনো বড় সরকারি ভাতার সুবিধাভোগী। ডুপ্লিকেসি বা একই পরিবারের দ্বৈত সুবিধা আটকানোর জন্য যারা ইতিমধ্যেই সরকারের অন্য কোনো বড় আর্থিক অনুদান বা সামাজিক পেনশন পাচ্ছেন তাদের বাদ দেওয়া হতে পারে। যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এইসব ভাতার সুবিধা যারা পাচ্ছেন তাদেরকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে। ষষ্ঠ শর্ত হলো এই বয়সসীমার বাইরে হলে 12 পাতার ফর্মে বয়সের প্রমাণের জন্য নির্দিষ্ট কলাম রয়েছে। সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট বয়সসীমার যেমন 25 থেকে 60 বছর এর কম বা বেশি হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সপ্তম শর্তটি হলো পঞ্চায়েত বা পৌরসভা জনপ্রতিনিধি। আবেদনকারী নিজে বা তার পরিবারের কেউ যদি পঞ্চায়েত, পৌরসভা বা জেলা পরিষদের কোনো লাভজনক পদে জনপ্রতিনিধি যেমন কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য হিসেবে থাকেন তবে তারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ যাবেন। অষ্টম এবং সর্বশেষ শর্তটি হলো নথিপত্রের অমিল বা অসম্পূর্ণ ফর্ম। 12 পাতার এই বিশাল ফর্মে সামান্য ভুল ত্রুটি থাকলেও টাকা মিলবে না। বাতিল হওয়ার প্রধান কারণগুলি হলো ব্যাংক অ্যাকাউন্টের ভুল, লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকলে বা জয়েন্ট অ্যাকাউন্ট হলে টাকা ঢুকবে না, অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, নামের বানান ভুল, পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের নামের বানান ভুল থাকলে ফর্মটি বাতিল বলে গণ্য করা হবে। ডিজিটাল রেশন কার্ড না থাকা। যেহেতু এটি অন্নপূর্ণা ভান্ডার তাই নির্দিষ্ট ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ডের তথ্য ফর্মে ভুল দিলে বা না থাকলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এই 8 শর্ত পূরণ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।